জন্য পরিষ্কার করে দিচ্ছে। আগামী মাহফিলের জন্য আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। রাউজানের ঐতিহ্যবাহী হলদিয়া সত্তার পশ্চিম কুলের সুনামধন্য সংগঠন মাওলানা রমজান আলী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় মহান সোহাদায়ে কারবালার স্মরণে আজি মৌসান মিলাদ মাহফিল মহা সমারোহে 12 জুলাই অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রমজান আলী জামে মসজিদের খতিব মাওলানা মোর্শেদ রেজা কাদরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রেজা মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এনাম রেজা আল কাদরি। নামাজ জানের জিহ্বা চষার পরে আমি হুসাইনের পেটে আর কোনো কথা থাকে না। ও আমি কোনো পানি দিতে পারলাম না, আমার নানা জান যেই গালে যেই জিহ্বার মধ্যে জিহ্বা লাগাইছে, ও বেটা আলী আকবর যদি পারো হা করো, আমি হুসাইনের জিহ্বাটা তোমার গালের ভিতর ঢুকাই দেই। পানি দিতে পারে না বাবা, পানি দিতে পারে না। ছেলেরে কয় আমার মাওলানা রমজান আলী সুন্নি নুরানি মাদ্রাসার সুপার হযরত মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম কাদেরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা রমজান আলী স্মৃতি সংসদের সাবেক সভাপতি মহিউদ্দিন জীবন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা রমজান আলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন হলদিয়া শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা আলী আকবর তৈয়বী। এ সময় মাওলানা রমজান আলী স্মৃতি সংসদের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় মাহফিল সুচারুরূপে সম্পূর্ণ হয়। দেখলাম হযরত ইমাম আলী আকবর কয়, আব্বাজান আমি দেখেছি কারবালার মাটির মধ্যে একজন মহিলা মা কারবালার মাটিটা ঝাড়ু দিচ্ছে। সাইয়েদনা মাওলা হুসাইন কয়, বাবা গো চিনো নাই বুঝি তিনি কে? বাবা কালকে তোমার শরীর মুবারক এই মাটিতে পড়বে। ও বাবা কালকে তোমার আব্বা জান হোসেনের শরীর মোবারক এই কারবালার মাটিতে পড়বে। শরীরে যেন কোনো ব্যথা না পাই, কোনো কনক্রিট পাথরে। তোমার দাদি জান হাত তুলে জান্নাত না পাবে না, জান্নাতুল বাকি থেকে এসে কারবালার ময়দান আওলাদের জন্য পরিষ্কার করে দিচ্ছে। কারবালার ময়দান পরিষ্কার করে দিচ্ছে রে বাবা। কালকে তো তুমি আরো দেখবো বাবা। ও বন্ধু সবাই তো আরাম করে ইমামে পাক কুরআনুল কারীমের তিলাওয়াত করে। ফজরের আযান হয় এমন টাইমে ইমাম জাইনুল আবেদিন ওঠে কয়, আব্বাজান এত মধুর কণ্ঠ, আমাদের তাবুর ভিতরে তো মধুর কণ্ঠের আওয়াজ আসতেছে গো বাবা। কে জানি ফজরের আযান দেয়, কে জানি ফজরের আযান দেয়। ইমামে পাক সাইয়েদনা হুসাইনে কয়, জাদু আমার। এ বেটা ইমাম জাইনুল আবেদিন রে, মক্কা মুআজ্জামা থেকে আসলাম, তাবুর ভিতরে কোনো খাবার নাই, হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, শরীরের মধ্যে কোনো প্রশান্তি নাই রে। সবাই ক্লান্ত হয়ে গেলাম। বিছানার মধ্যে পড়ে যদি ঘুমের মধ্যে অজান্তে যদি নামাজ কাজা হয়ে যায়, আমার নানা জানের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবে। নামাজটা যেন কাজা না হয়। আমার নানা জানের রওজা শরীফ থেকে এসে কারবালার মাটিতে হুসাইনের জন্য ফজরের আযান দেয়। নামাজ যেন কাজা না হয়। ওই নামাজ আজকে মুসলমানের ঘরে নাই রে। সব কিছু করার সময় হয়, নামাজ পড়ার সময় হয় না। নিজের দিকটা পরিবর্তন হয়ে যাবে রে। দিলটা যদি নরম করে দিলের কানটা লাগায়া যদি শুনতে পারো বন্ধু, জীবনের দিক পরিবর্তন হয়ে যাবে। সাইয়েদনা ইমামে পাক কয়, নানা জানের উম্মত নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নবীর উম্মতের কাছে নামাজের হিসাব আগে নিবে। যার নামাজ ভালো, যে খুশু হুজু নিয়ে নামাজ পড়েছে, তার সব কথা ক্লিয়ার, তার ঠিকানা হবে আল্লাহ পাকের জান্নাত। শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, অনেকে তো নামাজ পড়ে মানুষের দেখে আমি বড় নামাজি, কথা কোন আছে না, আমি বড় নামাজি, ওই নামাজ দিয়া মৌলানাজি করা যাবে না। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ আমাদের এলাকার ছোট ভাইরা যে সৌন্দর্য 2017 সাল থেকে চালু করেছেন, আমি যদি আসতে না পারো, আমি ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে এই মাহফিল দেখে আমি আনন্দিত হয়েছি। আমি আমার সত্তার কুল মৌলানা রমজান আলী স্মৃতি সংসদের সকল কর্মকর্তা এবং সমাজের মুরব্বীদেরকে আমি অনুরোধ থাকবে, এই সোদাই কারবালার মাহফিল যেন আজীবন জারি থাকে। আজকে আমরা এখানে যেটা সোদাই কারবালার মাহফিল করেছি, আগামীবার আমরা যেটা সোদাই কারবালার মাহফিল করব, সেখানে আরেকটা আমরা প্রথম অধিবেশনে আমাদের এই মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, দ্বিতীয় অধিবেশন নুরানি মাহফিল ছিল। আগামী বছর আমরা আশা করব এই সোদাই কারবালার মাহফিল উপলক্ষে আমরা যেন এই সমাজের, এই এলাকায় একজন গরিব অসহায় প্রয়োজনে মেয়ের বিবাহের জন্য, আমরা ছাত্রছাত্রী লেখাপড়ার জন্য, যে কোনো অসহায় মানুষের পাশে এই মাহফিলের দিন আমরা কিছু সার্বিক সহযোগিতা করব। যেন এটা ওলাদে রসুলের প্রোগ্রাম, যেন আমাদের ওলাদে রসুল রাহাবারে আলম আমার মুর্শিদ কাবলা সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি কালাম করেছেন, মাহফিল ওরা শুধু বনভোজন নয়, মানবতার কাছে এগিয়ে আসার জন্য। আমরা আশা করব আপনার যদি সহযোগিতা পাই, আগামী বছর আমরা এই মাহফিলের উদযাপনের দিন অসহায় যে কোনো একটা লোককে আমরা আর্থিকভাবে অর্থ দিয়ে সহযোগিতা করব, এই আশা রাখবো। আর বিশেষ করে আগামী বছর এই মাহফিল আরও ব্যাপক আকার হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ রাখবো। আশা করি আগামী মাহফিলের জন্য আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করবেন। এবং সমাজের মুরব্বীদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের মাহফিল ছোট ভাইদেরকে উৎসাহিত করবেন, এটা একটা ভালো কাজ। অনেক দিক নির্দেশনা দিয়ে আরো কিছু ইবরত হাসিল করি।